প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট অঙ্কন। এখানে লজিক্যাল সার্কিট যখন আমরা তৈরি করব, এই সার্কিটগুলো আমরা বিভিন্ন লজিক গেটের সিম্বলগুলো ব্যবহার করেই আমাদের এই সার্কিটগুলো অঙ্কন করতে হবে। তাহলে আমাদেরকে এই লজিক গেটের সিম্বলগুলো প্রথমে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে। যেমন এখানে এটি একটি অর গেটের সিম্বল, এটি হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল, আর এটি হচ্ছে নট গেটের সিম্বল। এরপরে এটি হচ্ছে নর গেটের সিম্বল। এরপরে এটি ন্যান্ড গেটের সিম্বল। এরপরে এটি হচ্ছে এক্সঅর গেট। এটি হচ্ছে এক্সনর গেট। আমরা এই লজিক গেটের এই সিম্বলগুলো দিয়েই আমরা লজিক সার্কিটগুলো অঙ্কন করতে হবে আমাদেরকে। তাহলে প্রথম যে আমাদের ফাংশনটি আছে, ফাংশন এ বি সি যোগ এ বি সি যোগ এ বি সি, এখানে এতে বার, বিতে বার এবং সিতে বার। এখানে আমরা প্রথমে ফাংশনটিতে কয়টি চলক এটি লক্ষ্য করব। এখানে আমাদের তিনটি চলক এ বি এবং সি, আমাদের এখানে তিনটি চলক আছে, সুতরাং আমরা তিনটি লাইন টেনে নেব, এ বি এবং সি। তিনটি লাইন টেনে নিব আমরা প্রথমে। এরপরে আমাদের এখানে তিনটি চলক, আবার এখানে তিনবার অ্যান্ড অপারেশন আছে এখানে, যেমন এ বার বি সি, মানে গুণের কাজ আছে এখানে। এ বার বি সি, এ বি বার সি এবং এ বি সি বার, এখানে এরা গুণাকারে আছে। তাহলে আমাদের এখানে তিনটা অ্যান্ড গেট নিতে হবে। তিনটা অ্যান্ড গেট নিলাম। আচ্ছা, এখানে প্রথম যে অ্যান্ড গেটটি, এখানে এবার বিসি যাবে, তাহলে এ যখন যাবে তখন আমরা যদি এখানে একটা নোট করে নেই, তাহলে এবার বি সি। তাহলে এরপরে হচ্ছে এখানে আমরা কি পাবো, এবার বি সি পাবো। আর এরপরে হচ্ছে এ অ্যান্ড গেটটিতে এ বি বার সি, তাহলে এ যাবে মেন লাইন থেকে, তাহলে বি বার, তাহলে বিটি যাওয়ার সময় আমরা এখানে যদি একটা নট করে নেই, তাহলে বি বার আর হচ্ছে সি। তাহলে এখানে আমরা কি পাবো, এ বি বার সি পাবো। তারপরে এখানে এ বি এবং আমাদের এ লাইনটি হচ্ছে সি বার, তাহলে এখানে আমরা কি পাবো, এ বি এবং সি বার। এখন এই তিনটির মধ্যে আবার অর অপারেশন আছে, এই তিনটি আবার এখানে এই যে অর অপারেশন আছে, তাহলে আমাদের এখানে একটি অর গেট আঁকতে হবে। অর গেট আঁকতে হবে। এই অর গেটের মধ্যে যাবে এবার বিসি, এরপরে যাবে এ বি বার সি, এরপরে যাবে এ বি সি বার। তাহলে এখানে আমরা কি পেলাম, ফাংশন পেলাম।
এই হচ্ছে আমার প্রথম যে লজিক ফাংশনটি, সেটি সার্কিট, লজিক্যাল সার্কিট হচ্ছে এরকম। এরপরে 2 নম্বরে যেটি আছে, 2 নম্বর যে ফাংশনটি আছে আমার, এটি হচ্ছে এ বার ডট বি বার ডট সি। এটির উপর আবার একটা হোল বার আছে। আচ্ছা, এ বার ডট বি বার ডট সি, এখানে সবগুলি অ্যান্ড অপারেশন এবং উপরে হোল বার আছে, তার মানে এটি আবার ফাইনালি ন্যান্ড গেট। হোল বার আছে যেহেতু এটি হচ্ছে ন্যান্ড গেট। এই সার্কিটটি আমরা দুইভাবে অঙ্কন করতে পারি, একটি ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করতে পারি, আবার যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে মৌলিক গেট দিয়েও এটি সার্কিটটি তৈরি করা সম্ভব। আমি দেখাচ্ছি। প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে কিভাবে এটা বাস্তবায়ন করব আমরা দেখি। আমাদের এখানে 3টি চলক এ বি এবং সি, তাহলে এ বি এবং সি 3টি চলক, তাহলে আমরা এখানে 3টি লাইন এঁকে নিব এবং এখানে যে এ বারটি আছে, যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে এটি বাস্তবায়ন করব, তাহলে আমরা ন্যান্ড গেট হচ্ছে যেহেতু এ বার আছে, তাহলে আমরা এই নটটি আমরা এভাবে, যে এখানে এ দিলে আমরা এখানে এ বার পাবো, কিন্তু এভাবে না করে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে যেভাবে এ দিয়ে আমরা লাইনটি এভাবে নিতাম, যে ন্যান্ড গেটের আউটপুটটি ছিল কিরকম যেন, এরকম দিয়ে এ, তারপরে এরকম এরকম, তাহলে আমরা এখানেও এবার পেতাম, এবার পেতাম। এই ইনপুট দিলে আমরা ঠিক এখানে ন্যান্ড গেট দিয়ে যেভাবে আমরা এবার পেয়েছি, ঠিক এইভাবে আমরা এখানে একটি নট গেট এঁকে নিব। তাহলে এখানে একটি, প্রথমে আমরা একটি ন্যান্ড গেট করে নিব। দুটি লাগবে, যেহেতু এর উপরও নট আছে, বি এর উপরও নট আছে, তাহলে আমার এখানে বি এর উপরও আরেকটি ন্যান্ড গেট এঁকে নেব। তাহলে আমার এখান থেকে যদি আমরা এভাবে নেই, তাহলে আমি এখানে পাবো এ বার, আবার এখানে যদি আমি বি নেই, আবার এভাবে যদি নেই, তাহলে আমি এখানে পাবো বি বার পাবো। তাহলে দুটো ন্যান্ড গেট দিয়ে আমি এখানে এ বার এবং বি বার নিয়েছি। তাহলে এদের মধ্যে আবার এখানে আরেকটি সির কারণে এখানে আরেকটি ন্যান্ড গেট ফাইনালি আছে আমার এখানে, তাহলে আমি এখানে আরেকটি ন্যান্ড গেট এঁকে নেব। তাহলে এখানে আমার যাবে এ বার যাবে, বি বার যাবে এবং সি যাবে, সি যাবে, এ হচ্ছে এরকম। তাহলে যে এটাই লক্ষ্য রাখতে হবে যে এখানে এ বার এবং বি বার, যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, এটা আমি এ ইনপুট দিলাম আর নট গেট একে এভাবে আমি এ নট করলাম, এভাবে হবে না। এটাকে আমার ন্যান্ড গেটে আমরা যেভাবে এ নট করতাম সেভাবে করে নিতে হবে, আমাকে এভাবে বের করে নিতে হবে যে এর লাইন থেকে আরও একটা এ দিয়ে তাহলে আমাকে এ নট করতে হবে, এবং বি এর লাইন থেকে যাবে, আবার এখান থেকে আরেকটা লাইন যাবে, তারপর বি নট হবে, এভাবে করা যায়। আবার এটি আমরা মৌলিক গেট দিয়েও বাস্তবায়ন করতে পারি। মৌলিক গেট দিয়ে কিভাবে করতে পারি একটু দেখি। এ বি সি, আমরা এখানে যদি এভাবে করি যে এবার এখানে আমার কি পেলাম, এবার পেলাম, তারপরে আমি যদি এভাবে বি বার করলাম, তাহলে আমি এখানে কি পেলাম, বি বার পেলাম। তাহলে আমি যদি এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করি এবং এখানে যদি আমি এ বার গেল, বি বার গেল এবং সি গেল, এবং ফাইনালি যদি আমি এটার পর একটা নট দিয়ে দিই, তাহলে আমার
ফাংশন পাবো। এভাবে আমি চাইলে মৌলিক গেট দিয়েও কিন্তু আমি এটা বাস্তবায়ন করতে পারি। মৌলিক গেটের ক্ষেত্রে আমার 1 2 3 4টি গেট লেগেছে, আর ন্যান্ড গেট দিয়ে আমার 3টি গেট লেগেছে। ন্যান্ড গেট দিয়ে করলে আমার গেটের সংখ্যা কম লাগে এভাবে। কিন্তু যদি বলে দেয় যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে, তাহলে মৌলিক গেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, এরপরে 3 নম্বর ফাংশনটি দেখো তোমরা। a প্লাস বি প্লাস সি, এর উপরে নট আছে, এটা আবার গুণাকারে বিসির উপরে হোল বার আছে এরকম। তাহলে এখানেও চলক আমাদের 3টি, এ বি সি 3টি চলক আমাদের। তাহলে 3টি লাইন টেনে নিতে হবে আমাদেরকে। এ বি সি 3টি চলক আমাদের। এরপরে এই 3টি আবার আমাদের এখানে, এগুলো কিন্তু যোগ, অর আছে। তাহলে আমি এখানে একটি অর গেট এঁকে নিব। এখানে একটা অর গেট এঁকে নিব। এখানে এ যাবে, বি যাবে এবং সি বার এখানে এভাবে দিয়ে দিলাম। তারপরে এরপরে হচ্ছে বিসির উপর আবার হোল বার আছে। হোল বার মানে এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আমার এখানে একটা ন্যান্ড করতে হবে। হোল বার মানে হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এখানে একটা ন্যান্ড গেট আঁকতে হবে। এখানে কি প্রবেশ করবে? এখানে বি যাবে এবং সি যাবে। আচ্ছা, এরপরে এই বিসির সাথে আবার এ প্লাস বি প্লাস সি নট যেটা আছে, এটা আবার গুণ আকারে আছে। এখানে এদের মধ্যে আবার গুণ আকারে আছে। তাহলে আমাকে এখানে একটা অ্যান্ড গেট আঁকতে হবে। এখানে একটা অ্যান্ড গেট আঁকতে হবে। তারপরে এটা এইভাবে যাবে, এইভাবে যাবে। তাহলে ফাইনালি আমি কি পেলাম? ফাংশন সমান এ প্লাস বি প্লাস সি বার বিসি হোল বার। ফাইনালি আমি এটি পেলাম। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই।